আজকে আমি আপনাদেরকে শোনাবো একজন বৃদ্ধা মায়ের ভালোবাসা এবং তার কষ্টের ছোট্ট একটা গল্প। বাবার মৃত্যুর পর ছেলে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। সে মাঝে মাঝে সপ্তাহে একবার কিংবা মাসে একবার মাকে গিয়ে দেখে আসে মা কেমন আছে। এমনভাবেই দিন যাচ্ছিল। কোনো একদিন সেই ছেলেটি তার নিজের ঘরের সোফাতে আরাম করে বসে আছে। এমন সময় তার মোবাইল ফোনের রিংটি বেজে উঠল। সে ফোনটি ধরতেই ফোনের অপর প্রান্ত থেকে কেউ তাকে বলল, আপনি তাড়াতাড়ি বৃদ্ধাশ্রমে চলে আসুন, আপনার মায়ের অবস্থা খুবই খারাপ। ছেলেটি আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি তার মায়ের কাছে ছুটে গেল। সে বৃদ্ধাশ্রমে গিয়ে দেখল তার মা মৃত্যু শয্যায় বিছানায় পড়ে আছে। সে তার মায়ের হাতটি ধরে বলল, মা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? আচ্ছা মা, তুমি কি চাও? তুমি আমাকে বলো, তুমি যা চাও আমি আজ তোমাকে তাই এনে দিব। মা তখন কষ্ট ভরা চোখে তার ছেলের দিকে তাকিয়ে বলল, বাবা, তুই এই বৃদ্ধাশ্রমের জানালাগুলো ঠিক করে দে। শীতের সময় যখন এই বৃদ্ধাশ্রমের ভাঙা জানালাগুলো দিয়ে ঠান্ডা বাতাস ভিতরে আসে, তখন আমাদের বৃদ্ধ মানুষদের অনেক কষ্ট হয়। বাবা, তুই এই বৃদ্ধাশ্রমে ঠান্ডা পানির ব্যবস্থা করে দে, কেননা যখন গরম আসে তখন এই বৃদ্ধাশ্রমের পানি এতটাই গরম হয় যে এই পানি পান করে আমাদের কারোই পিপাসা মেটে না। বাবা, তুই এই বৃদ্ধাশ্রমে ভালো খাবারের ব্যবস্থা করে দে, কারণ এই বৃদ্ধাশ্রমে থেকে আমার এমন অনেক সময় গিয়েছে, আমি 2 থেকে 3 দিন এই বৃদ্ধাশ্রমে না খেয়ে থেকেছি। মার এই কথাগুলো শুনে ছেলে মাকে প্রশ্ন করল, আচ্ছা মা, আমি এতদিন তোমার কাছে এসেছি, তুমি কখনো তোমার এই কষ্টের কথা আমাকে বলনি কেন? তখন মা কাঁদতে কাঁদতে বলল, বাবারে, এই বৃদ্ধাশ্রমে থেকে, এই বৃদ্ধাশ্রমের ঠান্ডা, বৃদ্ধাশ্রমের গরম এবং ক্ষুধা, এই সব কিছুর কষ্ট আমি সহ্য করে নিয়েছি। কিন্তু আমার এখন কষ্ট হচ্ছে এটা ভেবে যে কিছুদিন পরে যখন তুই বৃদ্ধ হয়ে যাবি আর তোর ছেলে সন্তান তোকে এই বৃদ্ধাশ্রমে রেখে আসবে, তখন তুই এখানে কিভাবে থাকবি? যেই কষ্ট আমি সহ্য করেছি, যেই ছেলেকে আমি এত আদর যত্নে বড় করেছি, সেই ছেলে এই কষ্ট কিভাবে সহ্য করবে? এই কথা ভেবেই আমি কষ্ট পাচ্ছি। মায়ের এ কথা শুনে ছেলে কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরল আর মায়ের 2 পা ধরে ক্ষমা চাইল এবং মাকে সসম্মানে বাড়িতে নিয়ে গেল।